যাদের অকালে চুল পেকে গেছে, চুল পাকতে, পাকতে মাথা সম্পূর্ণ সাদা হয়ে গেছে, অনেক কিছু করার পরেও যাদের চুল কালো হচ্ছে না, আমার আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে যেই রেমেডিটি তৈরি করে দেখাবো, ওই রেমেডিটি ব্যবহার করলে যাদের অকালে অনেক বেশি চুল পেকে গেছে তাদের চুল স্থায়ীভাবে কালো হবে। শুধু চুল কালোই না, চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত, চুল ঘন এবং লম্বা হবে। তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটা আপনারা ঠিক কিভাবে তৈরি করবেন। এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে মেথি। মেথি আমাদের চুল পড়া বন্ধ করতে, মাথায় নতুন চুল গজাতে এবং চুলের গোড়া শক্ত ও মজবুত করতে অনেক বেশি সাহায্য করে থাকে। আমাদের এখানে মেথি প্রয়োজন। আমি এখানে 1 চা চামচ পরিমাণে মেথি দানা ব্যবহার করব। আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো মেথি দানা ব্যবহার করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 চা চামচ পরিমাণে মেথি দানা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো মেথি দানা দিয়ে নিতে পারেন। নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো কালো জিরা। আমাদের আজকের রেমেডির মূল উপাদানই হলো কালো জিরা। কালো জিরা আমাদের চুল পড়া বন্ধ করতে, অকালে পাকা চুল কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে। কালো জিরা আমাদের চুলের জন্য যতটা উপকারী উপাদান, তার থেকেও বেশি আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমি এখানে 2 চা চামচ পরিমাণে কালো জিরা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো কালো জিরা দিয়ে নিতে পারেন। এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো চা পাতা। চা পাতা আমাদের অকালে পাকা চুল কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে, চুলের গোড়া মজবুত এবং মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে। বাসায় আমরা যে চা পাতাতে চা করে খেয়ে থাকি, আমাদের কিন্তু ওই একই চা পাতা লাগবে। এখানে আমি আলাদা কোনো চা পাতা নিইনি। এখানে আমি 1 চা চামচ পরিমাণে চা পাতা দিয়ে নেব। আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো চা পাতা দিয়ে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 চা চামচ পরিমাণে চা পাতা দিয়ে নিয়েছি। এখন আমি এই 3টি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। 3টি উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো একটি পুরাতন কড়াই বা পাতিল নিয়ে নিতে হবে চুলার উপর। তার ভিতরে এই 3টি উপাদান দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি পুরাতন কড়াই নিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে 3টি উপাদান খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এখন আমি চুলার হিট লো হিটে রেখে 3 থেকে 4 মিনিট সবগুলো উপাদান খুব ভালোভাবে ভেজে নিব। আমাদের এখানে মূলত মেথি গুঁড়া, কালো জিরা গুঁড়া আর চায়ের লিকার গুঁড়াটা প্রয়োজন। আমি এখানে বাসায় সবগুলা জিনিস গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে মেথি গুঁড়া, কালো জিরা গুঁড়া কিনে আনতে পারেন। আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জাল অফ করে পাটার সাহায্যে সবগুলো উপাদান খুব ভালোভাবে গুঁড়া করে নেব। আমি এখানে পাটার সাহায্যে সবগুলো উপাদান গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে গুঁড়া করে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে গুঁড়া করে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমি এর সাথে আর 3টি মাত্র উপাদান মেশাবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমেডিটি। এখন আমি যে উপাদানটি দিয়ে দেব সেটা হলো হেনা পাউডার বা মেহেদি পাউডার। আমি এখানে বাজার থেকে কেনা হেনা পাউডার ব্যবহার করছি। আপনারা চাইলে গাছের বাটা মেহেদিও ব্যবহার করতে পারেন। এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো নারকেল তেল। আমি এখানে 3 চা চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে নিয়েছি। এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো সরিষার তেল। সরিষার তেল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। অকালে পাকা চুল কালো করতে সরিষার তেল অনেক বেশি সাহায্য করে থাকে, চুল ঘন এবং লম্বা করতেও অনেক বেশি সাহায্য করে থাকে। আমি এখানে 2 চা চামচ পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো সরিষার তেল ব্যবহার করতে পারবেন। এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমেডিটি। আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি যেইভাবে তৈরি করে দেখিয়েছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করবেন এবং ব্যবহার করবেন, তাহলে 100% ফলাফল পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেমেডিটি একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে বলে দেব এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন। গোসলের 1 ঘন্টা আগে রেমেডিটি তৈরি করে আপনারা আপনাদের চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। 1 ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। মাসে 2 দিন এই রেমেডিটি আপনারা ব্যবহার করবেন। ছেলে মেয়ে উভয়ই এই রেমেডিটি আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।